হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা হয়েছেন, খেলাফতের পদে আছেন। সেই সময়তে একজন ব্যক্তি এসে হুজুর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ আর মধুর মিশ্রিত একটা শরবত এনে দিলেন। গরম দুধকে মধুর সাথে ফেটে মিশিয়ে নিয়ে এসেছেন। এটা অনেক উপযোগী হয় এখন, কারণ দুধও একটা অনেক পুষ্টিকর খাদ্য, মধুও অনেক পুষ্টিকর খাদ্য। ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মধু, এই মধু হচ্ছে প্রায় মৃত্যু ছাড়া সমস্ত রোগের শেফা। মধু, কালো জিরে, এইগুলো একটা খুব শেফা, তিব্বুন নাবাবির অন্তর্ভুক্ত এগুলো। তবে আবার বেশি খাওয়া নয়, বেশি খেলে আবার শরীর যে কোনো জিনিসই বেশি খেলে ক্ষতি। তো দুধ আর মধু মিশিয়ে নিয়ে এসেছেন। হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দুধ আর মধুকে নিজের পাশে সরিয়ে রেখে দিলেন, সেখান থেকে পান করলেন না। যে ব্যক্তিটা নিয়ে এসেছেন তিনি চিন্তা করছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা হালালকে পছন্দ করতেন, হারামকে অপছন্দ করতেন। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মধু আর দুধের এই মিক্সচারটাকে, এই শরবতটাকে অপছন্দ করছেন। তাহলে কি এই দুধ আর মধুর শরবতটা হারাম? তিনি জিজ্ঞেস করলেন, হে খলিফাতুল মুসলিমিন, হে আমিরুল মুমিনিন, এই দুধ আর মধুর যে শরবত এটা কি হারাম? হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে জিনিসটা আল্লাহর রাসূল এবং তার রাসূল হারাম করেননি, আমার ওমর আল ফারুকের ক্ষমতা নেই যে আমি সেটাকে হারাম করে দিই। যে জিনিসটা আল্লাহ ও তার রাসূল হারাম করেননি, আমি ওমর আল ফারুক আমার ক্ষমতা নেই যে আমি সেটা হারাম করি। কারণ হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর সুন্নাতের তাবেদার, কঠোর সুন্নাত। একদিন হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসেছেন, দেখছে কপালটা কেটে গেছে, কপালটা কেটে গেছে, ছিঁড়ে। আল্লাহ রাসূল মানে কে মারলো? ওমর। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আরবের বুকে এমন কোন মায়ের বেটা জন্ম হয়নি যে উমারকে ধরে মারে। বলছে, তাহলে হুজুর একটা আপনার হাদিস আমাকে কষ্ট দিয়ে দিয়েছে, একটা হাদিস লেগে গেছে। কিভাবে? তিনি বলছেন, আমি আর আমার বেটি হাফসা একটা ঘরে বসে দুজন মিলে কথা বলছিলাম, আর কেউ ছিল না। সেই সময় তো আপনার একটা হাদিস মনে পড়ে গেল যে আপনি বলেছেন যদি কোনো নির্জনে একজন পুরুষ এবং একজন নারী উপস্থিত হয়, সেখানে তৃতীয় জন হিসাবে শয়তান থাকে। তো আমার ওই কথাটা মনে পড়ার পরে আমি আপনার ওই কথার ভয়ে ছিটকে বের হয়ে আসতে গেছি, তখন দরওয়াজাটা লেগে আমার কপালটা কেটে গেছে। হযরত ওমর আল ফারুক। তো তিনি বলছেন ওই দুধ আর মধুর শরবত ওটা হারাম করার ক্ষমতা আমার নেই, কারণ আল্লাহ তার রাসূল ওটাকে হারাম করেন। ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরুল মুমিনিন, তাহলে আপনি কেন এই দুধ আর মধুর শরবতটা কেন খাচ্ছেন না? উত্তরে তিনি বললেন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি সারাটা জীবনে, সারাটা জিন্দেগিতে আমাদের নবী, আমাদের রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই এই দুধ আর মধুর শরবত খেতে দেখিনি। এবং তার ইন্তেকালের পরে আমাদের খলিফাতুল মুসলিমিন, আমাদের আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনোই এই দুধ আর মধুকে একসঙ্গে মিশিয়ে খেতে দেখিনি। যে কাজটা আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং তার খলিফা করেননি, আমি ওমর আল ফারুক আমি নিজেও সেই কাজটা করব না। এটা হচ্ছে কি? লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের আগে চলে যেও না, তার একটা বাস্তব প্রমাণ হলো এটা। সাহাবায়ে কেরাম হযরত ওমর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের সফরে যাচ্ছেন, রাস্তার ধারে মসজিদ হয়েছে, তিনি মসজিদ বাদ দিয়ে পাহাড়ের পাশে নামাজ পড়ছেন। পাশে
হুজুর মসজিদ তো ওটা এখনো নামাজ পড়েন? উনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে নামাজ পড়তে দেখেছি, আমি এখানে নামাজ পড়ি। এর নাম হচ্ছে লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি। তো আপনি আমি আমাদের সারাটা জীবনে সারাটা জিন্দেগিতে এই জিনিসটাই মাথায় রাখতে হবে, আল্লাহ এবং তার রসুলের আগে চলে যেও না। আর আল্লাহ রসুলের আগে চলে না যাওয়াটাই হচ্ছে সব থেকে বড় সুন্নাত।